থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ১৬ লক্ষ নবী, ১,২৪,০০০ নবী রসুল দুনিয়ার মধ্যে এসেছেন। সমস্ত নবী এবং রসুল আমি আল্লাহকে তলব করেছে, আমি আল্লাহর সন্তুষ্ট চাইছে, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবকে তলব করি, আমার হাবিবের সন্তুষ্ট চাই। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই আল্লাহকে তলব করেছে, আল্লাহকে চেয়েছে। আর স্বয়ং আল্লাহ বলে ওয়ানা আতলুবু রিদাকা, আর আমি আল্লাহ আমার হাবিবকে তলব করি, আমার হাবিবের রাজামন্দি চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বাবারা ভাইরা, সেই জন্য বলি আল্লাহর হাবিব যেখানেই আছে, বলেন আল্লাহর হাবিব কোথায় আছেন? কোথায় আছে বলেন না বাবা, আপনাদের অসুবিধা হয়। কোথায় আছে? কোথায় আছে? এটা আর ভালো না যদি বলি আল্লাহর হাবিব আমার কলবে আছে, তাহলে আমি সৌভাগ্যবান না? আমার চেয়ে বড় লাকি, বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? নবী আমার কলবের ভিতরে থাকবে। উম্মতের কলবের ভিতরে যদি নবী জায়গা করে নিতে পারেন, ও আমার বাবারা ভাইরা, নিশ্চিত আপনি একজন লাকি মানুষ। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় উম্মতি উম্মতি করে যখন আল্লাহর নবী ডাক দিবেন, তখন আপনি উম্মত নবীর সামনে থাকবেন। সুবহানাল্লাহ। কারণ আপনাকে তো উম্মতি উম্মতি করবে, আপনাকেও। তাহলে আমরা বুঝলাম নবী আছে যেখানে, নবী আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। আমার বাবারা ভাইয়ের, আপনি কাবায় গেলেন, আল্লাহর দেখা পাইলেন না, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ শরীফে আপনি গেলেন, কিন্তু সেখানে আল্লাহর দেখা আজ পর্যন্ত কেউ পায় নাই, আল্লাহকে দেখে নাই, আল্লাহর জিয়ারত হয় নাই, আল্লাহর সাক্ষাৎ হয় নাই। কি জন্য গেলেন আল্লাহর ঘরে? কি জন্য আল্লাহর ঘরে গেলেন? আল্লাহর জিয়ারত যদি আপনি না পান, আল্লাহর সাক্ষাৎ যদি আপনি না পান, তাহলে আল্লাহ যেখানে আছে, যেই জায়গায় আল্লাহ আছে, সেটা আপনার অত্যন্ত কাছে আছে। সুবহানাল্লাহ। এই যে আপনার কলবের নবী আছে, যেখানে নবী আছে এখানে আল্লাহ আছে। তো আমাদের কলব আমাদের কাছে না দূরে? আমাদের কলবেটা আমাদের সাথে আছে কিনা? এর সেই কাছের জিনিস আর কিছু আছে? খুব কাছে আছে না আল্লাহ? খুব কাছে আছে। তবে ব্যাপার হচ্ছে কি জানেন, এটা যদি অন্ধকার থাকে, সিনা যদি অন্ধকার থাকে, কলব যদি অন্ধকার থাকে, অন্তর যদি অন্ধকার থাকে, হৃদয় যদি অন্ধকার থাকে, সেখানে আল্লাহ থাকবে? সেখানে রসুল থাকবে? তাহলে এই সিনাকে আলোকিত করার জন্য, আলোকিত সিনা করার জন্য, কলবেটা আলোকিত করার জন্য, হৃদয়টা আলোকিত করার জন্য সুহবতে উলামায়ে কেরাম লাগবে, সুহবতে আউলিয়ায়ে কেরাম লাগবে, সুহবতে সাহাবায়ে কেরাম লাগবে। হযরত আবু বকর সিদ্দিক নবীর সুহবত পেয়েছেন, হযরত ওমর নবীর সুহবত পেয়েছেন, ১৬ লক্ষ সাহাবা আমার নবীর সুহবত পেয়েছেন। নবীর সুহবত পেয়ে এরা গোটা বিশ্বজগতের মধ্যে এমন আলোকিত মানুষ হয়েছেন, আবু বকরের মতো দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই, ওমরের চেয়ে দ্বিতীয় ব্যক্তি নাই, ফারুক আজমের মতো দ্বিতীয় নাই, ওসমানের মতো দ্বিতীয় নাই, মাওলা আলী শেরের খোদার মতো দ্বিতীয় নাই, ইমামে আজমের দ্বিতীয় নাই। কেন? এরা সবাই আমার রসুলের সোহবত পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোহবত পাওয়ার কারণে এরা হয়েছে সাহাবায়ে কেরাম। আমল দিয়ে কেউ সাহাবী হয় নাই, সোহবতে মুস্তাফা দিয়ে সাহাবায়ে কেরাম হয়েছে।